হ্যালো এভরিওয়ান। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের একটা টপিক করাবো হচ্ছে ক্যালেন্ডারের উপরে। দেখো ক্যালেন্ডার, তাহলে আমি একটা ডেট নিয়েছি, এই ডেটটাকে আমি বের করব। এক্সামে তোমাদের ম্যাক্সিমাম অনেক এক্সামেই তোমরা দেখতে পারবে। তো দেখো এটা আমি একটা ইম্পর্টেন্ট ডেট নিয়েছি, 1947 সাল 15ই আগস্ট। এবার এটাকে আমি কিভাবে ভাঙবো? 1947 সালকে আমরা লিপ ইয়ারে ভেঙে দিতে হবে, মানে মানে দেখো কিভাবে ভাঙছি, 1600 প্লাস 300 প্লাস, তাহলে 1900 হয়ে গেল। 47 সাল তো কমপ্লিট হয়নি, তাহলে 47 সালকে নেব না, 46 সাল পর্যন্ত নেব। এবার আমার এটাতে ওয়াট ডে বের করব, মানে 400 দিয়ে ভাগ করলে মিলে যায়, তাহলে 0 ওয়াট ডে থাকবে, তাহলে এটা 0। এবার আমাদের 300 তে কটা ওয়াট ডে থাকবে, তাই তো? তাহলে 100 তে যদি আমাদের 5টা মনে রাখবে, আর 300 তে থাকবে, 100 তে যদি 5টা থাকে, 300 তে থাকবে 3 গুণ 5 মানে 15টা। কিন্তু 15টা তো না, এবার এটাকে আমি 7 দিয়ে ডিভাইড করব, তাহলে 7 দিয়ে 15টাকে ই করে 7 গুণে 14 1, তাহলে ওয়াট ডে করা থাকছে একটা, তাহলে এইটা এই ওয়ানটা নেব। এবার এই 46টাকে কি করব, দেখো 46টাকে আমরা 4 দিয়ে ভাগ করব। 46 কে ভাগ করো, 4 কে 4 6, 4 কে 4, তাহলে 2, তাহলে 11টা আরো এক্সট্রা থাকছে, তাহলে আমি সেখানে কি করব, 46 এর সাথে 11 যোগ করে দেব, 57। এটাকে আবার 7 দিয়ে মানে ডে 7 দিয়ে ভাগ করব, 7 8 56 1, তাহলে এখানে পড়ে থাকছে একটা অর্ধেক, তাই তো? এবার আমার এটা সালটা বেরিয়ে গেল। এবার মাসে অনেকে ফোন নাম্বারের মতো নাম্বারগুলো মুখস্থ করবে, ঠিক আছে? এবার তোমরা ভুলে যেতেই পারো। এবার নাম্বারগুলো দেখো আমি কিভাবে ইজিলি করে দিচ্ছি, যেহেতু আগস্ট পর্যন্ত। এখানে আমি জানুয়ারিটা কত, 31, ফেব্রুয়ারি যেহেতু এটা লিপ ইয়ার নয়, তাহলে 28, আর লিপ ইয়ার থাকলে এখানে একটা যোগ হতো, ঠিক আছে? মার্চ 31, এপ্রিল 30, মে 31, জুন 30, জুলাই 31, আগস্টের 15 তারিখ পর্যন্ত গেছে। এই হচ্ছে স্ট্রাকচার নিয়ে নিলাম। এবার দেখো অনেকে মুখস্থ করে, তো অনেকে ভুলে যেতে পারে, তোমরা যাতে আমি ডিটেইলসে পড়িয়ে দিলাম, ঠিক আছে? দেখো এটাকে 7 দিয়ে, নিয়ম হচ্ছে 7 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে 7 দিয়ে যদি ভাগ করি, কটা অঙ্ক থাকবে? 4 7 28 মানে 3টে। এটাও 0, এটাও 3টে, এটা 2, এটা 3, এটা 2, এটা 3, আর এটা 7 দিয়ে ভাগ করো, একটা থাকবে। তাহলে এবারে এইগুলো সব যোগ করো, মানে 3 6 8 11 13 14 17, 17 আসছে তো? এবারে এইটাকে আবার 7 দিয়ে ভাগ করো, 7 দুগুণে 14 মানে 3টে, তাহলে আলটিমেটলি আমার 3টে ওয়াট ডে থাকবে, তাই তো? এবার এই প্রসেসটা তোমরা অনেকে মুখস্থ করো, এবার দেখা গেল অনেকে মুখস্থ করলে অসুবিধা নেই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু যদি ভুলে যাও, সেই জন্য আমি এটা ভেঙে করে দিয়েছি, ঠিক আছে? তাহলে আমার আলটিমেটলি এই মানে মাসে কটা থাকলো 3টে, তাহলে এখানে আমি 3 লিখে নেব, ঠিক আছে? তাহলে এইবার টোটাল যোগ করব, টোটাল কত হলো 2 5 5, তাহলে আমার আলটিমেটলি 5 নাম্বার দিনটাই আমার কিভাবে করব, দেখো 5 নাম্বার দিনটা অ্যানসার হবে। এবার আমি 0 কে সানডে, 0 1 2 3 4 5, এইটা সানডে, মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। এবার আবার 6 7 হলে এটা স্যাটারডে, স্যাটারডে মানে 7 গিয়ে 0 থেকে যেহেতু ধরছি, তাহলে আমরা এই 7টা হবে না, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমরা কত 5 নাম্বার পেলাম, 5 নাম্বার দিন কত, ফ্রাইডে, ঠিক আছে? তাহলে বোঝা গেল এটা? আরেকবার দেখে নাও, অসুবিধা নেই। তো এবার নিজেরা একটা ডেট নিয়ে করার চেষ্টা করো, ঠিক আছে? নেক্সট দেখো, আমি যেহেতু আজকে তোমাদের এই ক্লাসটা করাচ্ছি, তাহলে আমি একটা ডেট মানে আজকের ডেটটাই নিয়েছি, ঠিক আছে? তো তোমরা দেখো আজকের ডেট হচ্ছে তোমাদের 2025 সাল 18ই জানুয়ারি, ঠিক আছে? তাহলে দেখো আমরা কিভাবে করব। এবার 2025 সাল, এটা তো লিপ ইয়ার নয়, যেহেতু 400 বা 4 দিয়ে ভাগ করলে মিলছে না, তাহলে আমরা এটাকে দুভাবে ভাগ করতে পারবো, একটা 1600 দিয়েও করতে পারবো, একটা 2000 দিয়ে ডাইরেক্ট করা যায়। তাহলে আমি 1600 দিয়ে তোমাদের ভেঙে নিচ্ছি, 1600 যোগ 400 তাহলে 2000। এবার 25 তো কমপ্লিট হয়নি, তাহলে আমি 24 পর্যন্ত নেব, ক্লিয়ার? এবার এটাকে দেখো টোটালটা একবারও নেওয়া যায়, তাহলে আমার জিরো চলে আসছে, যেহেতু 2000 বা 400 দিয়ে ভাগ করলে মিলে যায় দুটোকে। এবার হচ্ছে এইটা 24 কে প্রথমে 4 দিয়ে ভাগ করব, 4 6 24, তাহলে ওয়াট কি আসছে 0, এখানে তো মানে মিলে যাচ্ছে, তাহলে 0 আসছে, তার মানে এটাকে ডাইরেক্ট 7 দিয়ে ভাগ করে দেব, 24 আছে 3 7 21, তাহলে আলটিমেটলি ওয়াট কত থাকে 3টে, তাই তো? তার মানে এখানে 3টে যাবে, তাহলে বছরেরটা গেল। এবার হচ্ছে আমাদের একটা এখানে দেখো যা শুধু জানুয়ারি পর্যন্ত বলেছে, মানে 18ই জানুয়ারি, তাই তো? তাহলে আমরা অত কিছু নেওয়া লাগবে না, তাহলে এটাকে ডাইরেক্ট 7 দিয়ে ভাগ করো, 7 দিয়ে 18 কে ভাগ করো, 7 দুগুণে 14,
4, তাহলে অর্ধেক কটা থাকছে 4, তার মানে এখানে 4 যোগ করো, তাহলে 4 আর 3 7, তাই তো। এবার 7 কে 7 দিয়ে ভাগ করো, 7 কে 7 দিয়ে ভাগ করো, দেখো এখানে মিলে যাচ্ছে, তাই তো। তাহলে অর্ধেক কত থাকছে 0। তাহলে এটা খুব সংক্ষেপে হয়ে গেল, যেহেতু তোমাদের জানুয়ারি মাস দিয়েছে। এবার এটা যদি নভেম্বর অক্টোবর দিতে তাহলে তোমাকে ওইভাবে করতে হতো। তাহলে 0, তারপর আমরা 0 কি পেয়েছিলাম, সানডে, তার মানে আজকে হচ্ছে সানডে। ক্লিয়ার? তো দেখো আরেকবার, মানে না বুঝতে পারলে আরেকবার রিপিট দেখে নাও, আর যদি অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাও। আর আমাদের এর আগে তোমাদের একটা টাইপ করিয়েছি, শুধু ডেট দিয়ে দিয়েছিল, মানে কোন দিন সেটা বার করা। এবার দেখো আরেকটা টাইপ তোমাদের করিয়ে দেবো। তো দেখো টাইপটা দেখো, এরকম ম্যাক্সিমাম তোমাদের যে কোনো না কোনো এক্সামে এসেছিল, ঠিক আছে। দেখে নাও, বলেছে কি আজ যদি মঙ্গলবার হয় 59 দিন পর কোন দিন হবে। তার মানে আমরা টুডে মানে আজ এখানে লিখে নেব টুডে, ঠিক আছে। আর এইদিকে সব যাবে আগে আর এইদিকে সব পরে যাবে। তাহলে টুডে হচ্ছে মঙ্গলবার বলেছে, মঙ্গলবার, তাই তো। এবার বলেছে 59 দিন পর, তাহলে 59 কে আমরা কি করব, 7 দিয়ে ভাগ করব, 7 8 56, তাহলে 3 ভাগে পড়ে যাচ্ছে কত 3। তার মানে এইদিকে 3টে দাগ দিয়ে দাও, 1 2 3। তার মানে এটা যদি মঙ্গলবার হয়, ঠিক আছে, এটা যদি মঙ্গলবার হয় তাহলে বুধ বৃহস্পতি শুক্র, তার মানে এটা হচ্ছে শুক্রবার। তাহলে তোমাদের অ্যানসার শুক্রবার। আর যদি বলতো এখানে পরে মানে দিন পর, ঠিক আছে, এটা যদি বলো আগে, আগে হলে এই দিক হতো, ঠিক আছে। তারপরে নেক্সট পরেরটা দেখো, আজ শুক্রবার হয় 72 দিন পর কোন দিন হবে। তাহলে আজ আমি লিখে রাখি টুডে, তাই তো। টুডে হচ্ছে শুক্রবার বলেছে। এবার বলেছে কি 72 দিন পর, তার মানে একই প্রসেস, 72 কে কি করব, 7 দিয়ে ভাগ করব, তার মানে 7 আছে 70, 2 অবশিষ্ট থাকছে, তাই তো। তার মানে এখানে দুটো দাগ দিয়ে দাও, 1 2, তার মানে এটা গেল শনিবার, এটা গেল রবিবার। বুঝা গেল? তোমাদের যাই থাকুক মানে টুডেটাকে ফিক্স করবা। এবার এরকম ভাবে আরো মানে টাইপ তোমাদের দিতে পারে, যে ধরো যদি বলো এখানে পর আছে, তাই তো, পরে, তাহলে আগে হলে তাহলে এই দিকে যেত, পরে হলে এই দিকে। তোমরা টুডেটাকে ফিক্সড রাখবে একটা, ঠিক আছে। আর আগে হলে এদিকে দেবা, আর পরে হলে মানে সামনের দিকে দুটো দাগ দিতে, যে কোনো এই টাইপের গেল, ঠিক আছে। তো বাড়িতে তোমরা এই টাইপগুলো ট্রাই করো। আর তোমাদের কোনো অসুবিধা হলে ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা জানাও। আর আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ডিএস একাডেমি, সেটাতে তোমাদের টেলিগ্রাম লিংক মানে ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা ওখানে যুক্ত হও। সমস্ত কিছু জিকে ইংলিশ সমস্ত কিছু পিডিএফ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো ভালো থেকো সবাই, মন দিয়ে পড়াশোনা করো আর নিজেরা ট্রাই করো। আর যদি কোনো অসুবিধা হয় আমাদের অফিসিয়াল নাম্বার আছে, সেখানে তোমরা যোগাযোগ করো, ঠিক আছে। তো থ্যাংক ইউ।